দুর্গাপুজো বা কালী পুজোই শুধু নয়, চোখ ধাঁধানো সরস্বতী পুজো আয়োজন করে থাকেন পুরপিতা স্বপন সমাদ্দার। বুধবার কলকাতার মহানাগরিক ফেরহাদ হাকিমের হাত ধরে উদ্বোধন হয়ে গেল এই পুজোর। কাকুরগাছি ইয়ং অ্যাসোসিয়েশনের সরস্বতী পুজো এবার 41তম বর্ষ। বসন্ত এসে গেছে। সবার প্রথম যেন জানান দিয়ে দিল কাকুরগাছি ইউথ অ্যাসোসিয়েশন। 56 নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি তথা মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দারের প্রয়াস যেন সরস্বতী পুজোর ধুম দুর্গাপুজোকেই মনে করালো। যে কোনো পুজো হোক বা ধর্মীয় অনুষ্ঠান, রাজনীতির বাইরে গিয়ে সাধারণ মানুষকে মিলিয়ে দেওয়ার ঘটনায় তিনি সিদ্ধহস্ত। সরস্বতী পুজোতেও তার অন্যথা হলো না। বসন্ত পঞ্চমীতে পুজো পাঠ, তবে 10 দিন ব্যাপী চলে এই পুজো, ঘিরে উৎসব। একেবারে সাবেকি ধাঁচের বিশাল সরস্বতী এবছর 41তম বর্ষে পদার্পণ। প্রতিবারই প্রতিমা রাখালপালের ঘর থেকেই আসে, এবারও তার ব্যতিক্রম হয়নি। প্রতিমা তৈরি করেছেন বাসুদেব রুদ্রপাল। বিচিত্রানুষ্ঠান তো থাকছেই, সঙ্গে যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখতে পুরপিতার স্বপন সমাদ্দার 3 দিনের যাত্রার আয়োজনও করেন। এছাড়া বসে আঁকো প্রতিযোগিতা থেকে শঙ্খ প্রতিযোগিতারও আয়োজন হয়। এলাকার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের উৎসাহিত করতেও বিশেষ সংবর্ধনার ব্যবস্থা করেন স্বপন সমাদ্দার। সেই সঙ্গে সংবর্ধিত করা হয় শিক্ষকদেরও। শুধু তাই নয়, বিশেষভাবে সক্ষমদের জন্য হুইল চেয়ার দানও করে থাকেন কাকুরগাছি ইয়ং অ্যাসোসিয়েশন। অত্যন্ত সাবলীল, খুব সহজ ভাষা তিনি আমাদেরকে বোঝাবার চেষ্টা করেন। তাই সদ্য প্রধানমন্ত্রী মহারাজ তার আশীর্বাদ জানিয়ে আমাদের কাকুরগাছি ইয়ং অ্যাসোসিয়েশনের 41তম বছরে উদ্বোধনের শুভ সন্ধ্যায় মহানাগরিকের কথা না শুনে আমরা কখনোই থাকবো না। আমি শিল্পপাল ইলেকট্রিককে বলবো, মণ্ডপের অনেক জায়গায় লাইটটা জ্বলছে না, একটু তাড়াতাড়ি দেখে নেওয়ার জন্য। মাননীয় মহানাগরিক কলকাতা এবং পশ্চিমবঙ্গ সরকারের খুব 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 দায়িত্বপূর্ণ মন্ত্রী, অত্যন্ত ব্যস্ততার মধ্যে প্রতি বছর আমাদের এই সরস্বতী পুজো আসে, আমরা কৃতজ্ঞতার কাছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। এই ম্যাগাজিন মানে আমাদের ম্যাগাজিনের